রাম ও নারায়ণ মাই কোজি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং বলছি ঠিকই, কিন্তু এখন সকাল 10টা 15 মতো বাজে। সকালবেলায় ছিল মর্নিং স্কুল, বাসি কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম স্কুলে। কারণ এতটাই দেরি হয়ে গেছিল, চা খাওয়ার সময় হয়েছিল না। স্কুল থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে এখন সকাল 10:30 মতো বাজে। দুধ চা করেছি আর মুড়ি চানাচুর নিয়েছি, এটা দিয়েই সকালের টিফিন খাওয়াই বলুন আর একেবারে ঘুম থেকে উঠে চা খাওয়াই বলুন, দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে। সকালবেলায় এতক্ষণ পর্যন্ত কোনো খাবারই খাওয়া হয়নি। ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ করতে রেখেছি, মুগ ডাল। আর আপনাদের দাদা ভাই স্কুল থেকে ফেরার সময় ওই যে কালো প্যাকেটে দেখলেন মাছ এনে রেখেছে। আর আমার ছেলে স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে। আজ যদিও বৃহস্পতিবার, তবে আজকে আমি পুজো করব না, ছেলেকে বলেছি তুমি পুজো করে নাও। ও স্নান সেরে পুজো করে নিচ্ছে, কারণ আমি যখন স্নান সেরে পুজো করতে যাব তখন বেলা অনেকটাই হয়ে যাবে, একেবারে অবেলা হয়ে যাবে পুজো দিতে। তাই ওকে বললাম স্নান যখন সকাল সকাল করেই ফেলেছো, তুমি পুজোটা দিয়ে দাও। আমার ছেলে ফুল তুলে পুজো দিয়েছে আর আমি ঠাকুরের বাসনটা মেজে দিয়েছিলাম। ও কিন্তু বেশ সুন্দরভাবেই পুজো দিয়েছে, আমার মনটা খুশি হয়েছে। আর তখন তো অম্বুবাচী চলছিল, পুজো করার তেমন একটা ইচ্ছেও আমার ছিল না। ও যেহেতু আজকে পুজো দিতে রাজি হয়েছিল, পুজোটাও করে দিল, আমার মনটা খুশি হলো। ততক্ষণে ভাত হয়ে গেছে আর ডালটা সেদ্ধ প্রায় হয়েই এসেছে। ভাতের ফ্যান উপর দিয়ে ডালটা বসিয়ে রেখে চলে এসেছি সবজি কেটে নিতে। দুপুরে রান্না বান্না করতে হবে। সকালবেলার খাওয়া তো ওই যে চা মুড়ি চানাচুর, এটাই খেয়েছি। আজ তো দুধ চা হয়েছিল। এখন কাটছি দুপুরে রান্নার জন্য সবজি। আলু আজ কেটে যেহেতু নিচ্ছি। বৃহস্পতিবার সমস্ত রান্নাবান্নাই নিরামিষ হবে, সেই কারণে প্রথমেই ভাজা কেটে নিলাম, আলু ভাজা কেটে নিলাম। এরপর পটলের খোলা ছিলে নিয়ে পটল ভাজবো বলে পটলগুলোও কেটে নেব। নিরামিষের দিনে ডাল তো হবেই, মুগ ডালের সঙ্গে আলু ভাজা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই আলু ভাজার জন্য কেটে নিয়েছি। আর কাটছি এখন চাল কুমড়ো। এই চাল কুমড়োটা ভীষণই কচি ছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। অনেক দিন আগের ব্লগ এডিটিং করার অভাবে আজকে এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই খাওয়া দাওয়ার পরে যেহেতু ভয়ে, হ্যাঁ মানে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তাই বলছি যে লাউ মানে চাল কুমড়োটা যেহেতু কচি ছিল, খেতেও ভীষণ ভালো হয়েছিল। রান্না করেছিলাম। এই কচি চাল কুমড়ো কিন্তু খেতে এখন এই বর্ষার সময় ভীষণই ভালো লাগে। যাই হোক, সমস্ত আনাজপাতি তো আমার কেটে নেওয়া হয়ে গেল। চলুন এখন রান্নাঘরে চলে এসেছি। পটলগুলো আজকে কুচিয়ে ভাজবো বলে সরু সরু করে খোলা ছিলে কেটে নিয়েছি। আর আলুর হতে লবণ মাখিয়ে রেখেছিলাম, ওই যে জলটা দেখুন তলায় ঝিরে গেছে। এই জলটা থাকলে আলু কিন্তু ঝরঝরে করে ভাজা যায় না। তবে মত বদলে গেছিল, আলু আলাদা ভেজেছি পটল আলাদা ভেজেছি এমনটা নয়, আলু আর পটল একসঙ্গেই ভেজেছিলাম। যাই হোক, দুপুরে রান্না বান্না হয়ে গেছে, এখন দেখাই চলুন কি কি রান্না হয়েছে। রান্না হয়েছে আলু পটল কুচিয়ে একসঙ্গে ভেজেছিলাম, আলু পটল ভাজা। আর হয়েছে চাল কুমড়োর ঝাল। আর এদিকে গরম গরম ভাত আছে। আর হয়েছে মুগ ডাল। এই হচ্ছে আমাদের বৃহস্পতিবারের দুপুরের মেনু ছিল। আর বৃহস্পতিবারের পুজোটা তো ছেলে করে দিয়েছিল, আগেই বলেছি। এবার সকলকে জানাই গুড ইভিনিং। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরের কোনো ভিডিও ক্লিপ আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন বসেছি সবজি কাটতে। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, এত সবজি কেন কাটছি। মানে সেদিন ছিল বৃহস্পতিবার, পরের দিন ছিল শুক্রবার। শুক্রবার আমাদের বাড়িতে বেশ কয়েকজন অতিথি এসেছিল। গেস্টরা যেহেতু আসবে, তাই আগের দিন রাত্রিবেলাতেই সমস্ত আনাজপাতি কেটে গুছিয়ে রেখেছিলাম। এখন সকলকে জানাই গুড মর্নিং। বৃহস্পতিবার পার হয়ে শুক্রবার শুরু হয়ে গেছে, আকাশে কিন্তু মেঘের বেশ ঘনঘটা হয়েছে। আর আমার ছাদ বাগানে এই যে দেখুন সূর্যমুখী ফুল ফুটেছে। এই মিনি সূর্যমুখী ফুলগুলো খুব সুন্দর কিন্তু ইদানিং ফুটছে। যদিও এই সূর্যমুখী ফুলের বীজ থেকেই আমি চারা বানিয়েছিলাম। যখন চারাটা বার হয়েছিল সেই সময় সঠিকভাবে যত্ন নিতে পারিনি, তাই গাছগুলো তেমন ঝোপালো হয়নি।
সেই সময় আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আপনি আপনি বেড়ে উঠেছে, তাতেই যা ফুল হচ্ছে আমার মন ভীষণ খুশি। আর অপরাজিতা ফুল গাছে দেখুন কত ফুল হয়েছে, অনেকে একে নীলকণ্ঠও বলে। আজ কিন্তু বেশ হাওয়া ছাড়ছে। আমার ছাদ বাগানের গাছগুলোতে যা ফুল ফোটে সেই ফুল দিয়েই কিন্তু পুজোটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর আজকে এই সাদা অপরাজিতাতেও অনেকগুলো ফুল ফুটেছে। আজকে কিন্তু স্কুল ছুটি। আজ হচ্ছে শুক্রবার, মানে যেদিনের ভিডিও ক্লিপ আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার আর ছিল মহরম। স্কুল যেহেতু ছুটি ছিল, মেজাজটাও এবং মনটাও ভীষণ ভালো ছিল। থোকা টগরে গাছে দেখুন একসঙ্গে অনেকগুলো থোকা টগর ফুটেছে। আর এদিকে দেখুন গোলাপ, লাল গোলাপ মা লক্ষ্মীর ভীষণ পছন্দের, একসঙ্গে তিনটে ফুটেছে। কোথায় টব আর কোথায় গাছের ডগা গিয়ে ফুল ফুটেছে দেখুন, কি আর বলবো। আর এই জিনিয়ার কালারটা দেখুন, এই জিনিয়া, সূর্যমুখী আর দোপাটি সবগুলো গাছেরই আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম, কিন্তু চারা বার হওয়ার পর বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে আমি সেভাবে আর গাছগুলোর যত্ন নিতে পারিনি বলে ওই রকমভাবে গাছগুলো অগোছালোভাবে বেড়ে উঠেছে। আর দেখুন সবেদা গাছের ডালগুলো যে কিসে ভেঙেছে বুঝতে পারছি না। এই যে দেখুন সবেদা গাছে সবেদা আছে, আবার নতুন কলি ধরেছে, সেই সমস্ত ডাল ভেঙে দিয়েছে আগের দিন রাত্রিবেলাতে বা ভোরবেলাতে কিনা জানি না, তিনটে ডাল একসঙ্গে ভেঙে গেছে। আপনারা যদি জানেন কিভাবে ভাঙতে পারে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছে অন্য কিছুতে ভাঙেনি, সম্ভবত ইঁদুরে ডালগুলো কেটে দিয়েছে। আপনাদের কারোর সঙ্গে কি এরকম হয়েছে, ফল ধরা গাছের ডাল ইঁদুরে কেটেছে? যদি হয়ে থাকে বা কোনো কারণ আপনাদের জানা থাকে এইভাবে ডাল ছাদের, মানে ছাদ বাগানের গাছের কিভাবে ভাঙতে পারে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। চলুন ওই পাশের ছাদের যে ফুল গাছগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এইদিকে জবা গাছ আছে, এই জবা গাছে দেখুন এখানে একটা কলি এসেছিল কিন্তু কলিটা ঝরে পড়ে গেছে। এটা আমার মনে হয় লক্ষ্মী জবা গাছ, সঠিক নাম বলছি কিনা জানি না, তবে আমি লক্ষ্মী জবা গাছ বলেই জানি। হয়তো গাছের সার কম হয়েছে, নয়তো বা গাছে অতিরিক্ত জল দেওয়া হয়ে গেছে, যার কারণে কুঁড়িটা ঝরে পড়ে গেছে। আর এই যে থোকা জবা গাছে দেখুন ফুল ফুটেছে, বেশ কয়েকটা করে ফুল প্রতিদিন ফুটছে। থোকা জবা গাছে যে কালারটা জবা ফুলের ভীষণই ভীষণই সুন্দর। আর রঙ্গন গাছে কিন্তু অনেক ফুল ধরেছে। এই রঙ্গন ফুল কিন্তু তুলে আমি হনুমানজির শ্রীচরণে অর্পণ করি, যেহেতু রঙ্গন ফুল মানে ফুলের কালারটা লাল আর হনুমানজি লাল কালারের ফুল পছন্দ করেন, সেই কারণে। সঠিক করি কি বেঠিক করি সেটা আমি জানি না। যাই হোক, উপরের ছাদ বাগানের গাছগুলোকে দেখে এখন নিচে চলে এসেছি। নিচে চলে এসে প্রথমেই জামা কাপড়গুলো আগের দিনের ছিল খাটের উপরে রাখা, সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আজ বেশ সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে। গতকাল রাত্রিবেলাতে তো সবজি কেটে রেখেছিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে সকালে ঘরগুলো বেশ পরিপাটি করে গুছিয়ে নিয়ে তারপর যাব রান্নাঘরে। বাড়িতে গেস্ট আসলে দেখবেন আগের দিন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায়। আপনাদেরও কিন্তু এরকম হয় কি না আমাকে কমেন্ট করে জানাবেন। আর কাজ চলছে ঝড়ের গতিতে, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে ঘরগুলোকে একটু টিপটপ করে গুছিয়ে নিয়ে রান্না বান্না করতে হবে। আজ প্রচুর রান্না বান্না হবে, আর বেশিরভাগ রান্নাগুলোই আমি লাইভে করার চেষ্টা করব। তাই লাইভে যেহেতু রান্না করব, একটু হুটোপাটা করেই কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমেই উপরের ঘরের কাজগুলো করে নিচ্ছি। বেডরুমটা ঝেড়ে নিলাম, বিছানার
বেডরুমটা ঝেড়ে নিলাম আর জামা কাপড় গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়ে ঘর মুছে নিচ্ছি। উপরের সমস্ত ঘরগুলোই কিন্তু আমি মুছে নিয়েছি, তবে সমস্ত ঘর মোছার ভিডিও করা সম্ভব হয়নি। এবার চলে এসেছি নিচে। নিচে ছেলে এই ঘরে ঘুমিয়েছিল, ছেলেকে ডেকে বললাম যে তুমি উপরে গিয়ে শোও, আমি এই ঘরের ফ্যানটা পরিষ্কার করে নিই। আজকে এই ঘরের ফ্যানটা পরিষ্কার করছি এই কারণেই যে গতকাল ফ্যানটা পরিষ্কার করার কথা ছিল, করা সম্ভব হয়নি, সময় পাইনি, তাই আজকে ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু গেস্টরা আসবে সেহেতু তোড়জোড় করেই ফ্যানটা পরিষ্কার করছি, সিলিং ফ্যানটা। যদি গেস্ট না আসতো তাহলে হয়তো আজকেও ফ্যানটা পরিষ্কার করা হতো না, তবে আজ যেহেতু ছুটি ছিল ভেবেই রেখেছিলাম ফ্যানটা পরিষ্কার করে নেব। আর ফ্যান পরিষ্কার করতে গিয়ে এই বিছানার চাদরটা আমি পেতে নিয়েছিলাম, কারণ গতকাল বা তারও আগের দিন মানে বুধবার দিন আমি উপরের ঘরের ফ্যানটা পরিষ্কার করেছিলাম, তখন বিছানার উপরে ওই বিছানার চাদরটা পাতা ছিল। বিছানার চাদরটা তুলে আমি একপাশে ঝেড়ে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম নিচের বিছানার চাদরটা তো দুদিন আগেই পেতেছি, ফ্যান যখন পরিষ্কার করব তখন এই চাদরটা বিছিয়ে নিয়ে ফ্যানটা পরিষ্কার করে নিয়ে চাদরটা তুলে কেচে দেব, তাহলে নিচের বেডে মানে এই বেডরুমে যে বিছানার চাদরটা আছে ফ্যান পরিষ্কার করার পর আর কাচার প্রয়োজন হবে না। কারণ ফ্যান পরিষ্কার করলে পারে দেখবেন বিছানার উপরে অনেক গুঁড়ো ময়লা পড়ে, আর গুঁড়ো ময়লা না পড়েছে তারও একটা কারণ আছে, বেশি পড়েনি। আমি যে কাপড়টা দিয়ে ফ্যান পরিষ্কার করেছিলাম সিলিং ফ্যানটা, সেই কাপড়টা হালকা একটু ভিজিয়ে নিয়েছিলাম, তারপর শুকনো আর একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছিলাম, তাই তেমন গুঁড়ো পড়েনি, যদিও তবুও বিছানার চাদরটা পেতে নিয়ে ফ্যান পরিষ্কার করে বিছানার চাদরটা তুলে নিয়ে এখন ঘরগুলো আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। নিচের ঘরগুলো তেমন কোনো নোংরা নেই, উপরের ঘরেও তেমন কোনো নোংরা থাকে না, প্রতিদিন যেহেতু ক্লিন করা হয়, শুধু সিলিং ফ্যানটাই অপরিষ্কার ছিল। সিলিং ফ্যানটা অপরিষ্কার থাকার আরও একটা কারণ আছে, এই ঘরে যেহেতু এসি আছে, আমরা শুই, ছেলে আর আমি রাত্রিবেলায় ঘুমাই, সেই কারণে ও যেহেতু ঘুম থেকে উঠতে দেরি করে, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেও সিলিং ফ্যানটা পরিষ্কার করার সময় হয় না। যখন ও ঘুম থেকে ওঠে তখন দেখা যায় আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। যাই হোক, নিচের কাজকর্ম বলতে সিলিং ফ্যানটা পরিষ্কার করলাম, সমস্ত ঘরগুলো ঝাড় দিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করেছি। যদিও আগের দিন পরিষ্কার করা ছিল তবুও পরিষ্কার করেছি বলতে ওই যে বাসি রান্নাঘর গ্যাস ট্যাসগুলো কিচেন স্ল্যাবগুলো একটু মুছে নিয়েছি। এখন দেখছেন ফ্রিজের ঢাকনা খুলছি আর একটা করে টিফিন মানে একটা করে গামলা বা থালা বার করছি। এগুলোতে সবজি কেটে ঢেকে আমি ফ্রিজের ভেতরে রেখে দিয়েছিলাম, কারণ গেস্টরা আসবে তাদের জন্য যা রান্না বান্না করব সেই সমস্ত সবজি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্তটাই কিন্তু আমি কেটে রেখেছিলাম। এখন বার করে রাখলাম এই কারণে যে আমি তো ফ্রেশ হতে যাব, ততক্ষণে সমস্ত সবজির যে ঠান্ডা ভাবটা আছে সেটা কেটে যাবে। আর আগের দিন যখন আমি লাইভ করছিলাম তখন এই যে সেলফের উপরে ওই যে কৌটো কাউটাগুলো ছিল বার করে নিয়েছিলাম সেলফটা পরিষ্কার করব বলে, তবে সেই কৌটো কাউটাগুলো পরিষ্কার করে আর সেলফে তুলে রাখা হয়নি। লাইভ শেষ করে ফেলেছিলাম, দুপুরের খাওয়া দাওয়াও হয়েছিল, সন্ধ্যাবেলায় ভেবেছিলাম করব, কিন্তু সন্ধ্যাবেলাতে আমার ভাই এসেছিল আমার সঙ্গে দেখা করতে, ও ব্যবসা করে রানাঘাটে, সেখান থেকে ও বাড়িতে ফিরছিল, ফেরার পথে আমার বাড়ি পড়ে। ও আমাকে হঠাৎ করে ফোন করে বলল, দিদি তোর সঙ্গে একটু দেখা করব। আমি বললাম তাহলে আয়। তারপরে ও আসলো, ওর সঙ্গে গল্প করলাম, কথা বললাম, ওকে একটু কফি বানিয়ে দিলাম, রাত্রেও থাকেনি, যদিও চলে গেছিলো, ও প্রতিদিন যাতায়াত করে, তবুও আর মন চায়নি রান্নাঘরটা পরিষ্কার করতে। তারপরে এই যে সকালবেলায় দেখুন সমস্ত কৌটো কাঁটা গুছিয়ে শেলফে রেখেছি আর রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আগের দিনের চায়ের বাসনগুলো ছিল সেগুলোও ধুয়েছি, রান্নাঘরের বাসি গ্যাস ছিল সেটা মুছেছি। আর এখন দেখায় আপনাদের, আমি ফ্রেশ হয়ে এখন চলে এসেছি, এই যে বাঁধাকপি কেটে রেখেছি, কাঁচা আম কেটে রেখেছি, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, পটল ভাজা কেটেছি,
আলু মাংসের জন্য কেটে রেখেছি, ছোট ছোট করে আলু কেটে রেখেছি, ছোলার ডালের সঙ্গে রান্না করব সকালের টিফিনে দেব বলে। আর ওদিকে বিনস গাজর ক্যাপসিকাম কেটে রেখেছি, বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। চিকেনের ভেতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। চিকেন অলরেডি কষানো হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে গেস্ট আসছে আমাদের, যার কারণে রান্নাবান্নার তোড়জোড় একটু বেশি। গতকাল রাত্রিবেলাতে সবজি কেটে রেখেছিলাম, সেটা তো দেখেছেন। আর এখন রান্না করছি। রান্না এখন অলরেডি আমার প্রায় শেষের দিকে চলে এসেছে। লাইভে রান্না করছিলাম যেহেতু, তাই পুরো রান্নাটা ব্লগ ভিডিওতে শেয়ার করতে পারলাম না। চিকেনের রান্নার শেষের দিকটাই শেয়ার করছি। চিকেন রান্নার কারণ হচ্ছে যে লাইভে পুরো রান্নাটা শেয়ার করেছি বলতে ফ্রাইড রাইসটা, পাপড় ভাজাটা আর চিকেন রান্না কমপ্লিট হওয়ার পরে ফাইনাল লুকটা যেটুকু হয় সেটুকু শেয়ার করতে পারিনি। বাদবাকি সবই লাইভে শেয়ার করেছি। আর ভাত হচ্ছে এটা বিরিয়ানি করেছি। ফ্রাইড রাইস হওয়ার জন্য ভাতটা হচ্ছে, ভাতটা ফ্রাইড রাইস রান্নার জন্য হয়ে গেছে পারফেক্টভাবে। যে ভাতের ফ্যানটা এখন গালিয়ে নিতে হবে, বন্ধ করে দিচ্ছি। ভাতের ফ্যানটা গালিয়ে নেব, ভাতের ফ্যানটা ঝরিয়ে ফ্রাইড রাইসটা বানাবো আর পাঁপড়টা একপাশে ভাজবো, তাহলে আজকে রান্নাবান্না আবার কমপ্লিট হবে। আর আমার অতিথিরা অলরেডি রওনা দিয়েছে, তারা বাসে আছে, এক্ষুনি এসে পৌঁছে যাবে। কী কী হয়েছে দেখাই আপনাদের। এই যে বাঁধাকপির তরকারি হয়েছে ছোলা আলু দিয়ে সকালের টিফিনের জন্য একটা তরকারি এটা। আর এখানে আছে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, এই যে মাছের ঝোল। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে পটল ভাজা। আর এখানে আছে হচ্ছে রান্নাগুলো দেখাতে দেখাতে আজকের ব্লগটা আমি শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আর ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।